নিজে বিয়ে করতে যায়নি, বাপে ধরে বিয়ে করাইছিল। দেখতেও তেমন সুন্দর ছিল না, অভিজাত ফ্যামিলিও ছিল না, তেমন একটা সেবা শুশ্রূষা আমার করে নাই। তারপরেও মরার পরে যদি ওই বুড়িরে নিয়ে জান্নাতে যাইতে হয়, তাহলে জান্নাতে যাই লাভ কি? ভালোবাসার পাত্রী বানায় দিব। সুবহানাল্লাহ। মানে নারীকে আল্লাহ তাআলা নিজের স্ত্রীকে এমন করে তৈরি করবেন, ওরে দেখলেই ভালো লাগে, ওরে দেখলে তাকায় থাকতে মন চায়, ওর সাথে কথা বলতে ভালো লাগে, ওর সঙ্গ ভালো লাগে, ওর চেয়ে ওরে থেকে দূরে গেলে খারাপ লাগে। কয় উরবান মানে হলো এমন প্রেমাস্পদ হিসাবে তারে বানাবে। এর বিশ্লেষণে আবার রাসূল হাদিসের মধ্যে কয় কেমন করে তারে আবার নতুন করে বানাবে। অনেক যুবক ভাই মনে মনে চিন্তা করতেছে, হুজুর আমি তো আমার বউর সাথে জান্নাতে যাওয়া চাই না। কেন? কই ওই তো আমার জীবনটারে তেরা তেরা বানায় লাইলো। হ্যাঁ, অনেক চাচা মিয়া চিন্তা করতে পারে না রে, বিয়ে করে ঠকছিলাম, চরম ঠকা। নিজে বিয়ে করতে যায়নি, বাপে ধরে বিয়ে করাইছিল। দেখতেও তেমন সুন্দর ছিল না, অভিজাত ফ্যামিলিও ছিল না, তেমন একটা সেবা শুশ্রূষা আমার করে নাই। তারপরেও মরার পরে যদি ওই বুড়িরে নিয়ে জান্নাতে যাইতে হয়, তাহলে জান্নাতে যাই লাভ কি? কেউ কেমন চিন্তা করতে পারে? আল্লাহ তাআলা তাদের উত্তরটাও কোরআন শরীফের মধ্যে জানায় দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ, ইন্না আনশানাহুন্না ইনশাআ। কয় আমি এই নারীকে আবার নতুন করে বানাবো। সুবহানাল্লাহ। কেমন করে? ওরে আবার নতুন করে আল্লাহ তাআলা বানাবেন। কয় কেমনে বানাবো জানাবো, জানো? উরবান আতরাবা, উরবান আতরাবা। আল্লাহ তাআলা বলেন এই আমি তারে ভালোবাসার পাত্রী বানায় দিব। সুবহানাল্লাহ। মানে নারীকে আল্লাহ তাআলা নিজের স্ত্রীকে এমন করে তৈরি করবেন, ওরে দেখলেই ভালো লাগে, ওরে দেখলে তাকায় থাকতে মন চায়, ওর সাথে কথা বলতে ভালো লাগে, ওর সঙ্গ ভালো লাগে, ওর চেয়ে ওরে থেকে দূরে গেলে খারাপ লাগে। কয় উরবান মানে হলো এমন প্রেমাস্পদ হিসাবে তারে বানাবে। এর বিশ্লেষণে আবার রাসূল হাদিসের মধ্যে কয় কেমন করে তারে আবার নতুন করে বানাবে। স্বামী স্ত্রী যখন জান্নাতের মধ্যে মিলন করবে, মিলন করবার পরে ও স্ত্রীকে আবার আল্লাহ তাআলা অবিবাহিত নারীর মতো কুমারী বানায়া দিবে। সুবহানাল্লাহ। দি কোন না নাকি যা কোন কোন বোর সাথে জান্নাতে যাওয়া চাই না। হ্যাঁ, আর শুনেন, কয় এই যে স্ত্রী কোন স্বামীর সাথে যদি স্ত্রী জান্নাতে যায়, তাহলে এই স্ত্রীকে আল্লাহ তাআলা মুতাহহারা বানায় দিবে, পবিত্র বানায় দিবে। কিরে পবিত্র বানায় দিবে? আজওয়াজাম মুতাহহারা, পবিত্র স্ত্রী দিবে। মানে তার জীবনে কোনোদিন সর্দি লাগবে না, মুখের দিয়ে মুখ দিয়া দুর্গন্ধ কোনোদিন বের হবে না, তার কান থেকে দুর্গন্ধ ছড়াবে না, তার পেশাব পায়খানার জরুরত দেখা দিবে না। এরপরে আল্লাহ বলেন আতরাবা, আমি তারে সমবয়স্ক বানায় দিব। মানে 18 বছর, ওই যে প্রবেশ করবার সময় যে 18 বছর হিসাবে দিয়েছিল, কয় 18 কোটি বছর পরেও সে 18 বছরই থাকবে। সুবহানাল্লাহ। এছাড়া স্ত্রীকে নিয়ে জান্নাতে চলে যাবে, কয় তার স্ত্রীটাকে কেমন সুন্দর বানাবে। কয় জান্নাতের মধ্যে যে রমণীরা আছে 70 জোড়া কাপড় পরিধান করবার পরেও তাদের হাড়ের নিচে মগজের চলাচল, মগজটারে পর্যন্ত দেখা যায় কেমন ক্লিয়ার। কয় গ্লাসের মধ্যে দিয়া, পাওয়ারফুল গ্লাসের মধ্যে দিয়া এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যেমন দেখা যায়, ঠিক তেমন কাপড় পরিধান করলেও রক্তর চলাচলটা স্পষ্ট দেখা যাবে। সুবহানাল্লাহ। আজওয়াজাম মুতাহহারা, কয় এত সুন্দর স্ত্রী দিব। রাসূল বলেন কয় এত সুন্দর স্ত্রী হবে রে,
যে লোকটা তার স্ত্রীকে নিয়ে জান্নাতে চলে যাবে, এই স্ত্রী আর খাটো থাকবে না, বেটে থাকবে না, অসুন্দর থাকবে না, কালো থাকবে না, শ্যামলাও থাকবে না। আল্লাহ তাআলা তাকে জান্নাতে যত হুর দান করবে, এই হুরের চাইতে নিজের স্ত্রীকে ৭০,০০০ গুণ বেশি সুন্দরী বানায় দিবে। কয় হাজার গুণ? ৭০,০০০ গুণ পর্যন্ত সুন্দরী বানায় দিবেন। এই জন্য আমরা সকলেই চিন্তা করা দরকার, আমি একা জান্নাতে নয়, বরং আমার স্ত্রীকে নিয়ে জান্নাতে যাওয়া দরকার। কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলা সবাইকে সপরিবারে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।